আজ আমি একটি সত্যি ঘটনা বলতে যাচ্ছি আপনাদের। সাকসেসফুল হতে গেলে আমাদের প্রত্যেকেরই এরকম হওয়া উচিত। ক্লাসরুমের একদম শেষ বেঞ্চে বসে থাকতো একটা ছেলে, তার নাম ছিল আরিয়ান। শিক্ষক যখন প্রশ্ন করতেন সে মাথা নিচু করে রাখতো। বন্ধুরা হাসতো, বলতো ও পারবে না, ওকে দিয়ে কিচ্ছু হবে না। কথাগুলো খুব জোরে বলা হতো না যদিও, কিন্তু তার কানে ঠিকই পৌঁছতো। একদিন ম্যাথস পরীক্ষায় সে পেল 12 নম্বর। ক্লাসে হাসির রোল উঠল। শিক্ষক শুধু বললেন, তুমি চেষ্টা করো না বলেই পারো না। সেদিন বাড়ি ফিরে আয়নার সামনে এসে নিজেকে দেখলো। চোখে জল ছিল, কিন্তু একটা প্রশ্নও ছিল, আমি কি সত্যি অযোগ্য? সেদিন সে একটা সিদ্ধান্ত নিল, কারো কাছে কিছু প্রমাণ করবে না, শুধু নিজেকে বদলাবে। শুরু হলো নীরব যুদ্ধ। রোজ ভোর 5টায় উঠতো। যে অঙ্ক বুঝতো না ইউটিউবে খুঁজতো, যেখানে আটকে যেত শিক্ষককে আলাদা করে জিজ্ঞেস করতো। বন্ধুরা বলতো এইসব করে কি লাভ? সে হাসতো, কারণ সে বুঝে গেছে যে নিজের উপর বিশ্বাস রাখে সে একদিন না একদিন বদলে যায়। দিন গেল, মাস গেল, পরের পরীক্ষায় সে পেল 46। এবার আর কেউ হাসলো না, সবাই অবাক, কিন্তু সে থামেনি। সময় বদলাতে শুরু করলো। ফাইনাল পরীক্ষার দিন এলো। যে ছেলেটা একসময় 12 পেয়েছিল সে এবার ক্লাসে সেকেন্ড হলো। মার্কশিট হাতে নিয়ে সে প্রথমে কার কাছে গেল জানো? শেষ বেঞ্চে। হ্যাঁ, সে গিয়ে শেষ বেঞ্চে হাত বুলিয়ে দিল, কারণ ওটাই ছিল তার যুদ্ধক্ষেত্র। ওখানেই সে নিজের দুর্বলতাকে চ্যালেঞ্জ করেছিল। কয়েক বছর পর স্কুলে নতুন সেমিনার অনুষ্ঠিত হলো। একজন অতিথি এসেছেন বক্তৃতা দিতে। মঞ্চে উঠে মাইক হাতে নিলেন সেই আরিয়ান। আজ সে একজন সফল ইঞ্জিনিয়ার, নিজের স্টার্টআপও আছে, শত মানুষ কাজ করে তার অধীনে। সে বলল, আমি জন্ম থেকে মেধাবী ছিলাম না, আমি শুধু একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেকে ছোট ভাবা বন্ধ করব। পুরো হল রুম নীরব। শেষে সে একটা লাইন বলেছিল, যেটা আজও স্কুলের দেওয়ালে লেখা আছে, তুমি শেষ বেঞ্চে বসো কিনা সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের জীবনে কোথায় বসতে চাও। আর এই গল্প থেকে আমরা যে শিক্ষাটা পেলাম তা হলো, যদি আজ কেউ তোমাকে ছোট করে, হয়তো তারা তোমার বর্তমান দেখছে, কিন্তু তুমি চাইলে নিজের ভবিষ্যৎ বদলাতে পারো। কারণ সাফল্য প্রতিভার না, সাফল্য হলো সিদ্ধান্তের ফল।